নিয়মতান্ত্রিকভাবে মামলা হয়েছে, রাষ্ট্র মামলা করেছে, এখানে কোর্টে এনেছে, তার মামলা রিজেক্ট হয়ে এসেছে, নিয়মতান্ত্রিকভাবে কারাগারে যাবে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে গিয়েছে, তারুণ্যের প্রতীক তারেক রহমান কারাগারে গিয়েছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারাও কারাগারে গিয়েছে, শেখ হাসিনাও কারাগারে গিয়েছে। সেই দৃশ্য, যেই দৃশ্য বিগত দিন আমরা এখানে দেখেছি, সেই দৃশ্য বাংলার জমিনে কোথাও দেখতে পাইনি। এমনকি এদেশের আইনজীবী সমাজ যখন তার প্রতিবাদ করলো, সেই প্রতিবাদের মুখে আমার স্নেহের ছোট ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নিঃস্বভাবে কুপিয়ে হত্যা করেছে ইসকনের সেই জঙ্গি সংগঠন ইসকনরা। আজকে আমরা ইসকনের যে মদতদাতা, ইসকনের যে নেতা, এই চিন্ময় দাসকে ইসকনের মামলায় আসামি করা হয় নাই। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। বার কাউন্সিল থেকে তার সনদ বাতিল করতে হবে। আজকে আইনজীবীদের রক্তহরণ হচ্ছে। আমার ভাইয়ের রক্তের দাগ শুকায় নাই। কিছু স্বার্থন্বেষী মহল এই স্বৈরাচারের দোষর ইসকনের সাথে আঘাত করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পুনর্বার যদি সেটা কোনো অপচেষ্টা চালানো হয়, এই কোর্ট বিলকে তাদেরকে জুতাফিটা করা হবে। প্রিয় বন্ধুগণ, এবং আমি পরিশেষে বলতে চাই, এই বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন নামে কোন সংগঠন বাংলার জমিনে থাকতে পারবে না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আলিমের একটা ছোট মেয়ে, আপনারা ফেসবুকে দেখছেন কিভাবে বাবাকে খুঁজে বাবার কবরে গিয়ে বসে থাকে। আমরা যখন সকালবেলা বাসা থেকে বের হয়, আমার ছেলে, ছোট ছেলে বলে, আব্বু ইসকন মেরে ফেলবে, তোমার আলিফ ভাইকে রাখে নাই। আমরা কিভাবে দালালামি করতে পারি এই আলিমের রক্তের সাথে? আমরা প্রতিবাদ করে যাব। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বারের সবাইকে দিয়ে বিজ্ঞ অ্যাডভোকেট জনাব মাইনুদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বিজ্ঞ আইনজীবীবৃন্দ, সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে প্রথমে একটি কথা বলতে চাই। যেদিন এই সন্ত্রাসী চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়, সেদিন আমার এই প্রিয় ছোট ভাই সাইফুল ইসলাম আলিফ রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী হিসেবে সহকারী পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করতে গিয়ে এই সন্ত্রাসী ইসকনের মদতদাতা চিন্ময়কে জামিনের বিরোধিতা করেছিল। সেই জামিনের বিরোধিতা করতে গিয়ে সে ওই সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয়। পরবর্তীতে এই চিন্ময় দাসকে যখন আদালত জামিন দেয়নি, আপনারা দেখেছেন, আমরা উপত্যকা এখানে আমি প্রত্যক্ষভাবে দেখেছি, এই প্রিজন ভ্যানে চিন্ময় দাস সরাসরি পুলিশের হ্যান্ডমাইকে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে এখানে হামলা করতে। তাদের নির্দেশ, সেই চিন্ময় দাসের নির্দেশে আমাদের মসজিদে হামলা হয়েছে, আমাদের গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে। শুধু সেটাই নয়, তারা আমাদেরকে আইনজীবীদেরকে বেধড়ক পিটুনি দিয়েছে। আমার মসজিদে হামলার পরে আমার ভাই আলিফ সহ কিছু আইনজীবী যখন প্রতিবাদ করেছে, তখন তারা
আমার ছোট ভাই আলিফকে কিরিচ দিয়ে কুপিয়ে জবা করে হত্যা করেছে। শুধু সেটাই নয়, আমাদের সব ভাই যারা যারা ছিল তাদের উপরও হামলা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই চিন্ময় দাসের কে এই মামলায় সহ যাবতীয় মামলায় তাকে 1 নম্বর আসামি করতেই হবে। কারণ এখানে স্পষ্ট ভাষায় সে বলেছে পুলিশের ভ্যানে পুলিশের ভিজন